মর্নিং এভরিওয়ান। তো দেখো সকালবেলা আজকে বাজার চলে এসছে। আজকে হচ্ছে সানডে, তো সানডে স্পেশাল বাজার। তো মাছের বাজার তো মাস্ট। তো এনেছে দেখো, এটা হচ্ছে চিতল মাছের পেটি, বাগদা চিংড়ি, জিম্মাতো চিংড়ি খুব ভালোবাসে খেতে, পমফ্রেট মাছ, ইলিশ মাছ দেখালাম, আর এনেছে পাবদা আর ট্যাংরা। পাবদা দেখো বেশ ভালো সাইজের পাবদা পেয়েছে আজকে, পাবদা, ট্যাংরা আর ইলিশ মাছ। এই হচ্ছে আজকের আমাদের মাছের বাজার। আর ট্যাংরাগুলো না প্রত্যেকটা ডিম ভরা ট্যাংরা। আর এখানটা রেখেছি মাছের ইলিশ মাছের মাথা আর লেজা। তো চলো, আবার চিকেন এনেছে দুরকমভাবে, একটা চিলি চিকেন হবে আর একটা এমনি চিকেন হবে। মানে চিলি চিকেনটা হয়তো আজকে করবো রাত্রের জন্য, আর এমনি যে চিকেনের পিস নর্মাল কারি কাট সেটা রেখে দেবো। জিম্মা কী খাচ্ছে? কী খাচ্ছ? সসেজ আর গার্লিক ব্রেড। এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। চলো খেয়ে নিয়ে পড়তে বসবে। একটা জিনিস আনিয়েছি দেখো, সসেজটা শেষ হয়ে গেছে বলে এবারে মিনি সসেজ আনিয়েছি, আর দুধটা আর 2 প্যাকেট মুড়ি এনে নিয়েছি একদম। আর আমাদের দেখো এই সোসাইটিতে রং হচ্ছে। তো দেখো এটা ওরা কীরকম ঝুলে ঝুলে রং করছে সেটাই তোমাদের দেখাচ্ছি। আমাদের বিল্ডিংটা মানে এই বি ব্লকটা এখন হচ্ছে প্রাইমার হচ্ছে। দেখো পাশের বিল্ডিংটা এখনও হয়নি, মানে ওটা এ ব্লকের কোনো বিল্ডিংই এখনও রং প্রাইমার হয়নি। তো আমাদেরটা এখন প্রাইমার মারছে, তা কীরকম ঝুলে ঝুলে আমারই ভয় করছে ওদেরকে দেখে। যাই হোক চলো, তা মাছ তো ধুয়ে তুলে ফেলেছি আগেই, এবারে ফলগুলো ধুয়ে তুলি। দেখো জামরুলগুলো, এই লাল জামরুল না খেতে ভীষণ ভালো লাগে, আর আমি জামরুল খেতে খুব ভালোবাসি। জামরুল, কালো জাম ভীষণ ভালোবাসি। আর আমার বাবাও না ভীষণ কালো জাম ভালোবাসতো। আর বাপির সুগার ছিল, তো ওই জন্য বাপির জন্য কালো জাম, মানে বাপি খেত রোজ শশা, কালো জাম এগুলো। আর আমি তখন স্কুলে চাকরি করতাম, আর যখনই যেখানে ধরো দেখবে রাসবিহারি বা এরকম মেট্রো স্টেশন থেকে বেরিয়েই না অনেক ফলওয়ালা বসে, আর সেখানে না খুব বড় বড় কালো জাম পাওয়া যেত। আমি রাস্তায় কালো জাম দেখতে পেলেই বাপির জন্য নিয়ে আসতাম। আর এখন না ওই জন্য বাপি চলে যাওয়ার পর কালো জাম কিনতে আমি আর পারি না, কালো জামটা কিনতে ইচ্ছেই করে না। তো সেই জন্য কালো জাম খুব একটা খাওয়া হয় না। তো এই জামরুল খেতে ভীষণ ভালোবাসি। তা আজকে সুবীর দেখো কি সুন্দর বড় বড় জামরুল এনেছে। আর চিলি চিকেনটা করে ফেললাম, ওটা রাত্রের জন্য, ওটা আগেই করলাম। আর জিম্মার জন্য একটু চিকেন ফ্রাই তুলে রেখেছি। আর এইখানে আবার সুবীর ব্রেকফাস্টের জন্য কি এনেছে দেখো না, 2টো সিঙ্গাড়া এনেছে। সিঙ্গাড়া না, এটা না গুজরাটি দোকানের মানে সমোসা। সমোসা কিন্তু খাওয়া সমস্যা বাবা, বড্ড বড় বড়। যাই হোক, তার সাথে দেখো চাটনি দিয়েছে, আর জিম্মার জন্য একটু ধোকলা এনেছে ওই ছোটো বক্সটাতে। আবার একটা কি এনেছে, এই মির্চি ভাজি। মির্চি ভাজি কে খাবে বাবা, যাকে তবু এনেছে ও 2টো মির্চি ভাজি। আর এই খাকড়া খেতে আমাদের সবাই খুব ভালো লাগে, তা ওই জন্য এই গার্লিক ফ্লেভারের খাকড়া এনেছে। এইটা হচ্ছে ব্রেকফাস্ট। যেহেতু অত মাছ ফাছ এনেছে, তো অত কিছু ধুয়ে ধুয়ে তুলতেই আমার প্রায় 1 ঘন্টা লাগলো মাছ ধুতে। তারপরে ধরো ফল টল ধুলাম। আর এবারে দেখো একটুখানি সকালবেলা উঠেই না আমি একটু মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। মুসুরির ডাল ভিজতে বেশিক্ষণ লাগে না, তো মুসুরির ডালটা দেখো ভিজে ফুলে গেছে, ওটাকে বড় জায়গায় নিয়ে নিচ্ছি। আর একটু রেখে দেবো, আর একটু নরম হয়ে যাবে। আজকে মুসুরির ডালের বড়া দিয়ে একটা রেসিপি করব। আর যে কোনো একটা মাছ করব। সুবীরকে জিজ্ঞাসা করি কোন মাছটা করব। অতগুলো মাছ এনেছে তো, পাবদা, ট্যাংরা, ইলিশ, তারপর চিতল মাছের পেটি, কোনটা করব আজকে জিজ্ঞাসা করি। পার্শে, যাই হোক দেখি। তো এটা এখন ডালটা ভিজিয়ে রাখলাম, ডালটা তারপরে বাটতে হবে। আর ডালটার সাথে না একটু আদা বাটা দেবো, মানে আদাটা ডালের সাথে বেটেই নেব। সেই জন্য দেখো একটু আদা ছাড়িয়ে নিচ্ছি। আদা ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে একসাথে রেডি করে রাখবো, যখন বাটবো আর কি ব্লেন্ডারে সব কিছু একসাথে দিয়ে বেটে ফেলবো। তো আদাটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আদাটা না কী রকম হয়ে গেছে গো, একটু শুকিয়ে গেছে বোধহয়, অনেক দিন ধরে এনে রেখেছে তো। আর এই যা গরম বাবা, মানুষ শুকিয়ে যাচ্ছে, আর আদার কি দোষ বলো। আদা তাও মানি রসুন ছাড়িয়ে দেয়, অনেক রসুন মানিকে তাও দিয়েছি, ছাড়িয়ে দেবে, আস্তে আস্তে ছাড়িয়ে দেবে। আর আদাটা আমি ছাড়িয়ে নিলাম, এটাতে রসুন দেব না, এটাতে শুধু এই আদা আর কাঁচা লঙ্কা, একটা বেশি কাঁচা লঙ্কাও দেবো না, খুব ঝাল বড়া হলে আবার ভালো লাগে না। কাঁচা লঙ্কা আর আদা দেবো।
এই কাজটা হয়ে গেল, এটা একটু ভিজে যাক, ভিজে গেছে অলরেডি। মসুর ডাল না নরম হতে বেশি সময় লাগে না। ইন দ্য মিন টাইম আমি এইখানকার বাসনগুলো আমি রোজই মেজে নিই, তোমরা তো দেখো। ঝুমাকে এগুলো মাজার অনেক সময় দিই না, কারণ এগুলো অনেকগুলো এমন অনেক বাসন থাকে না যেগুলো দেখবে তোমার খুব ফেভারিট, বা আমার তো সবই বাসন কাঁচের না, তবুও মানে আমি ঝুমা অনেক দিন ধরে কাজ করছে, ও জেনে গেছে যে আমার কাছে সবই কাঁচের বাসন। আমাদের বাড়িতে স্টিলের বাসন খুব একটা ইউজ হয় না, সেই জন্য দেখো কাঁচের সবই। আর তবুও এই যেগুলো ফ্যান্সি বোল বা কিছু, আর এইগুলো এই সিঙ্কটা খালি করার জন্য দেখবে রান্নাঘরে সিঙ্ক যদি মানে বাসন দিয়ে বোঝাই থাকে, তাহলে কি তোমার রান্না করতে মন লাগে বলো তো? আমার তো একদম লাগে না বাবা। তোমাদের কীরকম হয় আমাকে জানিও। আর দেখবে অনেক সময় তো আমার ইউটিলিটি প্লেস আছে, মানে বাসনগুলো আমি একটা টাবে করে বের করে রেখে দিই, যেখানে কল আছে। একটা ব্যালকনি তো আমার ইউটিলিটি ব্যালকনি, সেই ব্যালকনিটাতে আছে। কিন্তু অনেক অনেক সময় দেখবে, যেমন আমার আগের ফ্ল্যাটটাতে বা আমার আর একটা যে ফ্ল্যাট আছে দেখেছো তোমরা, সেখানে কিন্তু কোনো ইউটিলিটি এরিয়া ছিল না, মানে এই কিচেনেই বাসন রাখতে হবে। আর এই এত সিঙ্ক যদি ভর্তি হয়ে থাকে তাহলে কাজ করতে একদম ভালো লাগে না, তাই না? তোমরা কি করো আমাকে জানিও। তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ভালো মতন ডাল ভিজে গেছে। তো এই ডাল একটুখানি দেখলে আদা দিলাম 1 ইঞ্চি মতন, আর একটাই কাঁচা লঙ্কা দেবো। বেশি ঝাল হলে আবার জিম্মা খেতে পারবে না ডালের বড়া। আর এই মুসুরির ডালের বড়া না, শুধু আমি একটা রেসিপি করব ঝিঙে দিয়ে তরকারি, তোমাদের সাথে আমি রেসিপি আগেও শেয়ার করেছি, এটা আমি অনেকবার করেছি। আর কিন্তু এই মুসুরির ডালের, বিশেষ করে মুসুর ডালের বড়া দেখবে এত মচমচে হয় না, যার জন্য ডালের সাথেও কিন্তু মানে শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। এই যে বড়া ভেজেছি না, আমরা যে কতগুলো এমনি এমনি খেয়ে নিয়েছি, সুবীর, আমি, মানি, জিম্মা খাইনি, আমরা কিন্তু কতগুলো যে বড়া ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি, গরম গরম মচমচে, ভীষণ ভালো লাগে। তো দেখো বড়াগুলো ভেজে ফেললাম। আর এই দেখো এই ফ্রাই প্যানটাতেই আমি মাছও ভাজি, বড়াও ভেজে নিলাম। বড়াটা ভেজে একটু ধুয়ে নিয়েছিলাম, দিয়ে মাছ ভেজে নিলাম। মাছটা আজকে সুবীর বললো চিতল মাছের পেটিটাই করো, কারণ আবার সুবীর বেরিয়ে যাবে, মানে অফিসের কাজে বাইরে চলে যাবে, আর চিতল মাছটা করে নিলাম আজকেই। আর একটুখানি লস্যি বানিয়েছি, প্রচণ্ড গরম, মাছটা ভাজতে দিয়ে আমি একদিকে একটু লস্যি বানালাম আমার আর সুবীরের, একটু লস্যি খাবো। ততক্ষণে মাছ এত বড় না গো, মাছগুলো আমি ওল্টাতেই পারছি না, দেখো কি বড় বড়, পুরো ফ্রাই প্যানটা ভরে গেছে, এত বড়। তো চলো এবার করব ওই বড়ার রেসিপিটা। তার জন্য ঝিঙে দিয়েছি দেখো, আর বড়া ভেজেছিলাম যে খানিকটা বাটা আমি ডাল বাটা রেখে দিয়েছিলাম। ঝিঙে আলু অল্প তেলে সাঁতলে নিয়ে দেখো আমি বড়ার যে ওই যে মানে ডাল বাটাটা, অল্প একটু ডাল বাটা বাঁচিয়ে রেখেছিলাম, সেইটা এখানে মিক্স করে দিলাম। আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, মানে আগে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ছোট ছোট সরু সরু করে আলু কেটে দিয়েছি, আর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর ওই ডাল বাটা 2-3 চামচ মতন রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওই বাটিটাই ধুয়ে জল দিয়ে দিলাম। রেগুলার মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর বেশি কিছু দেবো না। এবারে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ যাতে আলুটা আর ঝিঙেটা একটু নরম হয়ে যায়। ঝিঙে তো নরম হতে টাইম লাগে না, দেখো ঝিঙে নরম হয়ে গেছে। আর এবার দিলাম আমার সেই ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা না আমার শেষ হয়ে গেছে, ওটা বানাতে হবে, আবার যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো ওই ভিডিওটা দেখোনি, বা অনেকেই আমায় জিজ্ঞাসা করো দিদি এই ম্যাজিক মশলাটা কী? এটা কিন্তু ম্যাজিক মশলা নয়, এটা আমার তৈরি ম্যাজিক মশলা। ধনেপাতা দিয়ে দিলাম, আর এবার এই ভেজে রাখা বড়াগুলো মিক্স করে দিয়ে এটা একটুখানি এরকম কাই ঝোল ঝোল নামালে ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস আমার হয়ে গেছে রান্না। আর প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম। দেখো চিতল মাছের পেটি রান্না করা হয়ে গেছে, ডাল বড়ার তরকারিটাও তো হয়ে গেল দেখলে। দুটো আলাদা আলাদা জায়গায় রাখতে হয়েছে, এত বড়, একটা সুবীরের একটা আমার। মানি খায় না চিতল মাছের পেটি, মানির জন্য আবার হয়েছে পার্শে মাছ। মানে কত রকম রান্না করেছি দেখো, পার্শে মাছ আর চিলি চিকেনটা তো আগেই সকাল সকাল করে ফেলেছিলাম রাত্রের জন্যে। তো এই হলো আমাদের আজকের সানডে স্পেশাল লাঞ্চ মেনু। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই লাঞ্চ মেনুর সাথেই আমি আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে